চলো আমরা ভাইটামিন ই থেকে শুরু করি। ভাইটামিন ইর আরেকটা নাম হলো টোকোফেরল এবং এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবং আমাদের ভাইটামিন ইটা কিন্তু আমাদের স্কিনে অনেক উপকার হয়, বিশেষ করে এই ত্বকের ক্ষেত্রে। আই মিন কি স্ক্যাল্প, তারপরে নোখ, স্কিন সৌন্দর্যের বিষয়ে এটা খুব কাজে দেয় ভাইটামিন ই। হ্যাঁ, এই জন্য দেখবা তোমার ইয়ে করে অনেকে, দেখেন, মাথায় ই ক্যাপসুল ব্যবহার করে। তারপরে এই ক্যাপসুল শুধু মাথায় যে স্কিন বা হেয়ার যে ভালো হয় তা কিন্তু না, ইনক্লুডিং আমাদের নখও ভালো হয়, নখ সুন্দর হয় আর কি। হ্যাঁ, ডেফিসিয়েন্সি কিন্তু কি হেমোলাইসিস অফ আরবিসি ডেফিসিয়েন্সি রেয়ারলি হয়। সোর্স কি গ্রিন লিফি ভেজিটেবলস, হুইট, তারপরে ভেজিটেবল ওয়েল এটসেট্রা। এর কোনো টক্সিসিটি নেই। তারপরে ভাইটামিন দেখি আর এখানে চুল, দাড়ি এগুলাতে ভিটামিন ই খুবই আলাদা ক্যাপসুল পাওয়া যায়। আচ্ছা, এরপর আসে হলো ভাইটামিন কে। আহ ভাইটামিন কে, এটা ভাইটামিন কে ফাংশন কি? ব্লিডিং, আমরা অলরেডি জানি, প্রিভেন্ট ব্লিডিং। আর এর অভাব হলে কি হেমোরেজ হয়, প্রলং ক্লটিং টাইম ইন লিভার ডিজিজ অ্যান্ড ইন নিউবর্ন। কারণ নিউবর্ন এর ক্ষেত্রে কেন ভাইটামিন কেটা থাকে না, কারণ ভাইটামিন কে আমাদের ইন্টেস্টাইনাল লিভারে উৎপন্ন হয়। হ্যাঁ, ভিটামিন কে কিন্তু আমাদের দুইটা সোর্স, একটা হলো লিভার, বাই লিভার ফ্রম অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস, আর একটা হলো প্রোডিউস বাই নর্মাল ফ্লোরা অফ জিআই ট্র্যাক্ট। তো একটা নতুন, বিশেষ করে কে টুটা আমাদের জিআই ট্র্যাক্ট থেকে হয়। তো নিউবর্ন বেবির ইন্টেস্টাইন কিন্তু স্টেরাইল থাকে, একদম স্টেরাইল থাকে। তো এই কারণে তোমার ওই তাদের ক্ষেত্রে এই ভিটামিন কে উৎপন্ন হয় এবং ব্লিডিং রিস্ক বেশি থাকে। এই জন্য জন্মের পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেখা মাত্রই কে টুটা ইঞ্জেকশন দিয়ে দিতে বলা হয়, ভাইটামিন কে ইঞ্জেকশনটা আর কি। আর ভিটামিন কে আসলে আরেকটা জিনিস আছে, যে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে ইন্টেস্টিনাল সার্জারি থেকেও কিন্তু ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ ইন্টেস্টিনাল সার্জারিতে করার আগে ইন্টেস্টাইনকে স্টেরাইল করা হয়, স্টেরাইল নিউমাইসিন দিয়ে করা হয়। স্টেরাইল করতে গেলে কি হয়, সকল নরমাল ফ্লোরা যা আছে সব মারা যায়। আর নরমাল ফ্লোরা কিন্তু ভিটামিন কে উৎপাদনের ক্ষেত্রে দায়ী। হ্যাঁ, উৎপাদন করতে হয়, ভিটামিন কে উৎপন্ন করেই কিন্তু নরমাল ফ্লোরা। তো নরমাল ফ্লোরা মারা গেলে ভিটামিন কে কমে যাবে এবং রিস্ক অফ ব্লিডিং বেড়ে যাবে। এই জন্য ইন্টেস্টিনাল সার্জারিতে ভিটামিন কে ইনজেকশন দিতে হয়। অলরেডি আমরা এটা বলে ফেলছি যে ভিটামিন কে সাপ্লিমেন্ট কাদের ক্ষেত্রে লাগে: নিউবর্ন, ইলিয়াল কন্ডিলোম, এটা ইন্টেস্টাইনাল সার্জারি, সকল ইন্টেস্টাইনাল সার্জারি গুলা, লাইক ইলিয়াস্টমি, কোলেস্টমি, এদের ক্ষেত্রে। তারপরে হেপাটিক পেশেন্ট, মানে লিভার রিলেটেড পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এই ভিটামিন কে ইনজেকশন প্রয়োজন, ভিটামিন কে প্রয়োজন। কেন? কারণ আরেকটা ভিটামিন কে ওয়ান কিন্তু লিভারে উৎপন্ন হয়। তো এই ভিটামিন কে এর সোর্স কোথায়? ভিটামিন কে প্রোডিউসড অলরেডি বলছি, নরমাল ফ্লোরা অফ জিআই ট্র্যাক্ট, গ্রিন লিফি ভেজিটেবলস, ক্যাবেজ, কলিফ্লাওয়ার এটসেট্রা। নার্সিং ইমপ্রেশন কি? while necessary for absorption, injectable form in gallbladder and liver disease and for newborns. এবার আসলে ওয়াটার সলিউবল ভাইটামিন সম্পর্কে একটু বলি। এই ওয়াটার সলিউবল ভাইটামিন গুলা, বিশেষ করে ভাইটামিন বি কমপ্লেক্স, এগুলা তোমার একত্রে বেনানা ব্যাগে দেওয়া হয়। আমরা হসপিটালে এরকম নেক্সট টাইম খেয়াল করো, এরকম ব্যাগ দেখো নেক্সট টাইম, হলুদ ইয়েগুলা হলুদ থাকে, মানে স্যালাইন ব্যাগগুলো একটু হলদে থাকে। ওটাকে বলা হয় ব্যানানা ব্যাগ। বুঝছো? এখানে ভিটামিন বি কমপ্লেক্স যা আছে সবগুলো একত্রে থাকে। ঠিক আছে, এটা সম্পর্কে একটু বলবো। এই ব্যানানা ব্যাগের একটা, বিশেষ করে ব্যানানা ব্যাগটা অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে খুব দেওয়া হয়, কারণ তাদের কিন্তু তোমার ভাইটামিন এবং ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি থাকে। যারা অ্যালকোহলিক না, তাদেরকে এই ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন গুলা তোমার মানে ভিটামিন বি কমপ্লেক্স যেগুলা, এগুলা সবগুলো একত্রে একটা ব্যাগে দেওয়া হয়, যেটাকে ব্যানানা ব্যাগ বলে। বিশেষ করে অ্যালকোহলিক পেশেন্ট যাদের, তাদের ক্ষেত্রে এই ব্যানানা ব্যাগ এটা খুবই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমি যদি বলি। কারণ তাদের ভিটামিন
এবং মিনারেলস মানে ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয় এবং অ্যালকোহল পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়। এটা আমরা পড়বো একটু পরে। হ্যাঁ? ভিটামিন B1 বা থায়ামিন required for carbohydrate functions কি? Required for carbohydrate metabolism also found in membranes of neurons. এর অভাবে কি হয়? বেরি রোগ হয়। এর মানে কি? লস অফ সেন্সেশন ইন হ্যান্ড অ্যান্ড ফিট, the depression, polyneuritis, cardiac failure, etc. তারপরে হলো সোর্স কি? হোল গ্রেইনস, ইন্ডাস্ট্রিয়ালস, মিট, ফিশ, এটসেট্রা। নার্সিং ইমপ্লিকেশন কি? অ্যালকোহল রিলেটেড ডিমেনশিয়া। ইয়েস, এটার জন্যই বলছিলাম। অ্যালকোহল রিলেটেড ডিমেনশিয়াতে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় ভিটামিন B1। শুধু ভিটামিন B1 না, ভিটামিন বি কমপ্লেক্স এই সবগুলো একত্রে এই ব্যানানা ব্যাগে ব্যবহৃত হয়। এই দেখাইতেছি। অ্যালকোহল রিলেটেড ডিমেনশিয়া। অ্যালকোহল যারা খায় তাদের দুই প্রকারের ডিমেনশিয়া। একটা হলো ভার্নিকাস এনকেফালোপ্যাথি, আর একটা হলো কোরসাকফ সাইকোসিস। ভার্নিকাস এনকেফালোপ্যাথি যেটা সেটা কিন্তু রিভার্সেবল, পেশেন্ট হয়, কিন্তু কোর্সাকফ যদি হয়ে যায় তাহলে পেশেন্টের একদম মানে স্ট্রাকচারাল ডিফর্মিটি ঘটে, ব্রেনের স্ট্রাকচার, যার ফলে তোমার ওই এর ফলে যেই ডিমেনশিয়াটা হয় সেটা হলো ইররিভার্সেবল। এটা আমরা মেন্টাল হেলথে পড়ি, এখানে আর বেশি আগে না আগে। এই যে ব্যানানা ব্যাগ ফর অ্যালকোহলিক্স, যেটা একটু আগে বলছিলাম তোমাদের, ব্যানানা ব্যাগস কনসিস্ট অফ থায়ামিন, ফলেট, ম্যাগনেসিয়াম সালফেট এন্ড মাল্টিভিটামিনস ইন এ স্যালাইন সলিউশন. This mix can correct vitamin and electrolyte deficiency in patient with alcohol use disorder. এই দাঁড়াও, দিচ্ছি তো। হ্যাঁ, তবে এই কালারটা একটু হলদে দেখায়, একটু ব্যানানার মতো দেখা যায়, এটা ব্যানানা ব্যাগ বলা হয় আর কি। এই তারপরে ভিটামিন বি টু বা রিবোফ্লাভিন রিকোয়ার্ড ফর সেলুলার মেটাবলিজম অফ নিউট্রিয়েন্টস। এর অভাবে কি হয়? চেলিওসিস, ওই ঠোঁটের কোনায় ঘা হয়। তারপরে ফটোফোবিয়া, সোর মাউথ এন্ড টাং, বার্নিং এন্ড ইচিং অফ আইস, এগুলো হয় আর কি। এই যে ঠোঁটের কোনায় ঘা হয়, চিলিওসিস বলে। তারপরে কোথায় পাওয়া যায়? মিল্ক, এগ, মিট, গ্রিন লিফি ভেজিটেবলস, এটসেট্রা। এরপরে আসলে ভিটামিন B3 নিয়াসিন বা নিকোটিনামাইড অর নিকোটিনিক অ্যাসিড, একটু আগে আমরা এটা দেখছিলাম অলরেডি। রিকোয়ার্ড ফর গ্লাইকোলাইসিস, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ফর A, E, C, জিঙ্ক, এটসেট্রা। এটা সোর্স কোথায়? প্যালেগ্রা। এটা এক এক প্রকার, দেখে দিই, কবিরাজি টাইপের। নাই। আচ্ছা, এবারে গাছের একটা আর কি। হ্যাঁ, এটা ওইখানেও পাওয়া যায়। তারপরে কি বলে, প্যালেগ্রা, মানে প্যালেগ্রা হয় মানে একটা রোগ আর কি। আম, আরেকটা আছে বুঝছো, এটা সোর্স, আমি সোর্স বলতেছিলাম। সোর্স হলো মিট, ফিশ, পোল্ট্রি, নাটস, লেগিউমস, এন্ডিজ ব্রেড, এটসেট্রা। তারপরে নার্সিং ইমপ্লিকেশন ইউজড ইন অ্যান্টিকোলিস্ট্রিমিক ইউজড অ্যান্ড ট্রিট করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড অ্যান্টিকোলেস্টেরক্স আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটারেন্স। এও এবং টিএও পড়ছিলাম, মনে আছে? ওই যে আর্টারিয়াল প্রবলেম, এও টিএও। তো ওইখানে ওই যে প্লেক বা ক্লট জমে আর্টারি ব্লক হয়ে যায় না, ওটাকে একটু আগেই তো আমরা পড়ছি। এটা কোলেস্ট্রল লোয়ার করতে সাহায্য করে। অ্যান্টি কোলেস্ট্রিমিক ইউজ টু ট্রিট করোনারি এন্ড কোলেস্ট্রিক আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটারেন্স, এটসেট্রা। তারপরে ভিটামিন B6 বা পাইরিডক্সিন রিকোয়ার্ড ফর মেনি রিঅ্যাকশনস। এগুলা একটু জাস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ওগুলা জাস্ট বলে দিতেছি, ওগুলোর উপর একটু জোর দিও তাইলেই হবে। পাইরিডক্সিন required for many reactions of amino acid metabolism, deficiency, convulsion, dermatitis, nervous irritability. তারপর হলো কোথায় পাওয়া যায়? মিট, পোল্ট্রি, ফিশ, ভেজিটেবলস, পটেটো, এটসেট্রা। নার্সিং ইমপ্লিকেশনটা বেশি পড়ো আর কি, ওগুলো বেশি আসে। ইউজ টু প্রিভেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথি। ইয়েস, ভিটামিন B6 পেরিফেরাল নিউরোপ্যাথিতে প্রিভেন্ট করতে সাহায্য করে। দ্য সাইড এফেক্ট অফ আইসোনাইজাইড এবং ভিনক্রিস্টিন, দুইটা ড্রাগ খেলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এই দুইটা, একটা হলো আইসোনাইজাইড আর একটা হলো ভিনক্রিস্টিন, ইম্পর্টেন্ট।
পেরিফেরাল নিউরোপ্যাথি মানে কি? ওই যে ওই যে আইএনএইচ, হ্যাঁ, আইএনএইচ। শর্ট ফর্ম ইউজ করা হয়েছে, এগুলোর মিনিং কিভাবে পারবো? আইসোনায়াজিড। এটা বেশি শর্ট ফর শর্ট ফর্ম ইউজ করা হয়। না, এটা এই কোশ্চেনে কিন্তু শর্ট ফর্মে দিয়েও আসছে দেখছি আমি, জানো? আমি শুধু আইসোনায়াজিডটাই শর্ট ফর্মে দেখছি কোশ্চেনে। তোমরা কি বলতে পারবা ভিনক্রিস্টিন কি ধরনের ওষুধ? আইসোনায়াজিড কি ধরনের ওষুধ? ইয়ে, সাদিয়া? মনে আসছে না। টিবি, টিবি, টিভি ডাক না? টিবি ড্রাগ। এই ড্রাগ খেলে টিভি তো ভাইয়া রিফাম্পিসিন। আইসোনায়াজিডও আছে। খাইলে আবার ইউরিন ইয়ে হয়, কি জানি ইউরিন কালার। ইউরিন কালার চেঞ্জ হয়ে যায়, ইয়েস, অরেঞ্জ রেড কালার, ঠিক আছে, সরি, রেড অরেঞ্জ। তো এবং এই এদের এই ড্রাগগুলা খেলে, এই ড্রাগগুলা দিয়ে কোশ্চেনটা আসে কিভাবে জানো? পা ঝিনঝিন শিনশিন এরকম করে, এইভাবে আসে। বাবা, এটা আসে, ইম্পর্টেন্ট জিনিস, কজিং পেরিফেরাল নিউরোপ্যাথি। ইনটেস্টিং কি ভাইয়া এইচআইভি জন্য? না, এটা হলো অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার। এটা কি ভিনক্রিস্টিন, অ্যান্টি ক্যান্সারের ড্রাগ। Isoniazid vincristin present as peristhesias and ataxia occurs due to deficiency of vitamin B। এই আসলে হয় কি, এই ড্রাগগুলা খেলে ভিটামিন B6 এর অভাব ঘটায়, বুঝছো? এই ড্রাগগুলা রিস্ক হায়ার ইন এল্ডারলি, ম্যালনারিশ, ডায়াবেটিক্স, তারপরে অ্যালকোহলিক্স, এইচআইভি পেশেন্টস এটসেট্রা। এই অরিজিনালি ভিনক্রিস্টিন যদিও ইয়ের ওষুধ, ক্যান্সার ওষুধ, তবে এটা কিন্তু ইয়েতেও ব্যবহৃত হয়, এইচআইভি তো কিছু কিছু কন্ডিশনে ব্যবহৃত হয়। আমরা যেমন এই যে মেথোট্রিক্সেট আমরা জানি কি এই ক্যান্সারের ড্রাগ, তাই না? কিন্তু মেথোট্রিক্সেট টিউমারের জন্য, সরি, আরে কি বলে, একটোপিক প্রেগনেন্সিতেও ব্যবহার করে, লো ডোজে। পড়বা, পাবা ওষুধ। আর একটা কোন একটা কন্ডিশনে জানি পড়ছিলাম না মাঝখানে, মনে তো আসতেছে না। রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিমাটয়েড আর্থ্রাইটিসেও ব্যবহৃত হয় লো ডোজ, রাইট। অরিজিনালি কিন্তু এটা ক্যান্সারের এত ইনফরমেশন মাথা থাকা কি যে করি। থাকবে, বুঝছো? এগুলো আস্তে আস্তে এটা কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, চলে আসবে। প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আসলে ভিটামিন B7, বায়োটিন। বায়োটিন তো অনেক ব্যবহৃত হয়, জানোই, দাড়ি চুল, তারপরে তোমার ক্যান্সারের জন্য বায়োটিন অনেক ভালো। হুম, ভিটামিন B7 বা বায়োটিন, অরিজিনালটা হ্যাঁ, এবং এটা কিন্তু হেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, নেসেসারি ফর সেল গ্রোথ এন্ড প্রোডাকশন অফ ফ্যাটি অ্যাসিডস, স্কিন, হেয়ার এন্ড নেলস। থাকে কোথায় ওয়ালনাট, পিনাট, সিরিয়ালস, মিল্ক, স্যালমন। স্যালমন স্যালমন কিন্তু একটু নোনতা, আমি খাইছিলাম, চলে মোটামুটি, বাংলাদেশে অনেক দাম। সালমান মাছ। হ্যাঁ হ্যাঁ, স্যালমন মাছ। তারপর আসে হলো ভিটামিন B9, ফলিক অ্যাসিড, ফলিক ফলাসিন বা ফলিক অ্যাসিড নিডেড ফর ম্যাচুরেশন অফ আরবিসি ইন ইন্টার রিলেটেড টু ভিটামিন B12। এটা ভিটামিন B9 এবং B12 এর কিন্তু খুবই রিলেশন আছে, এবং এটা আরবিসি ম্যাচুর হতে সাহায্য করে। এই জন্য ফলিক অ্যাসিডের অভাবে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। হ্যাঁ, তারপরে কোথায় এর অভাবে কি হয়? ট্রপিক্যাল স্পুল বা মেল অ্যাবজর্পশন অফ ফাউন্ড ইন ট্রপিক্যাল রিজন উইথ ফ্ল্যাটেনিং অফ ভিলাই অফ ইন্টেস্টাইন। মানে এর ফলে সিলিয়াক ডিজিজ হয়, সোজা কথা, এত কাহিনী মাহিনী বাদ। এই যে এর অভাবে ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইন ভিলাই এটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়, মানে সিলিয়াক ডিজিজ হওয়ার চান্স থাকে। পাওয়া যায় কোথায়? অর্গান মিট পাওয়া যায়, ফর্টিফাইড সিরিয়ালস, তারপরে স্প্যাগেটি, রাইস, লিভার, অর্গান মিটস, কুকড রাইস, বিনস, গ্রিন পিস, গ্রিন, এগুলা সবগুলা জাস্ট এক দুইবার টানা পড়বা, তাইলেই হবে, এগুলা মুখস্থ করার মতো কিছু না।
পিনাট বাটার, এন্ডিজ ব্রেড, অরেঞ্জ, টমেটো এটসেট্রা। যারা তোমার ভেজিটেরিয়ান তাদের দুই রকমের ভেজিটেরিয়ান, একটা ল্যাক্টো একটা ওভো ভেজিটেরিয়ান। ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ানও আছে আবার। তো ভেজিটেরিয়ান যারা আছে, মানে মানে যারা শুধুমাত্র ভেজিটেরিয়ান, শুধু শাকসবজি খায়, তাদের ভিটামিন বি 12 বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়। আর ফলিক অ্যাসিডের সোর্স কিন্তু মূলত এনিম্যাল সোর্স, এবং এদের ক্ষেত্রে পার্নিশিয়াস অ্যানিমিয়া দেখা যায়। হ্যাঁ, আচ্ছা। আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি প্রেগনেন্সি অবস্থায় যদি তোমার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, তাহলে নিউরাল টিউব ডিফেক্ট হয় বাচ্চাদের। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যেটা। এদের নার্সিং ইমপ্লিকেশন গুলো বেশি গুরুত্বপূর্ণ এখানে, বুঝছো? নার্সিং ইমপ্লিকেশন, ফলিক অ্যাসিড যদি প্রেগনেন্সি অবস্থায় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তখন নিউরাল টিউব ডিফেক্ট হয়। মানে তোমার ওই যে কি বলে, স্পাইনাল কর্ডের ওই যে কি বলে এটা জানি, স্পাইনা বিফিডা, তারপরে তোমার স্পাইনা অকাল্টা যেটা আছে, এগুলা হইতে পারে। এই জন্য বলা হয়েছে, স্যার বলছিল এরকম একটা, যে মানে প্রেগনেন্সি, সরি, চাইল্ড বিয়ারিং এজ থেকে, আই মিন মানে মেনার্কি থেকে শুরু করে প্রত্যেকটা মেয়েরই ফলিক অ্যাসিড খাওয়া উচিত। কারণ কোন কন্ডিশনে এসে যে মানে সে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে যে কখন কোনটা হয়ে যাবে, এটা বলা খুবই রিস্কি। এই জন্য তোমার ডিফেক্ট দেখার জন্য কোন টেস্ট করা হয় বলুন তো ভাইয়া? নিউরাল টিউব ডিফেক্ট দেখার জন্য একটা টেস্ট করা হয়, আজকে একটা কোয়েশ্চনে পাইলাম। অ্যামনিওসিনথেসিসের কথা বলতো সেরকম কিছু? না, ওই যে আলফা ফেটোপ্রোটিন। আলফা ফেটোপ্রোটিন, ইয়েস। আলফা আলফা ফেটোপ্রোটিন ফেটোপ্রোটিন, ইয়েস। তুই যদি অপশন দিতে আমি বলতে পারতাম। তবে তোমার কোনো কনজেনিটাল কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য তোমার অ্যামনিওসিনথেসিস করা হয়। আর আলফা ফিটোপ্রোটিন স্পেসিফিক্যালি নিউরাল টিউব ডিফেক্টের জন্য। ইমিউসিনথেসিস হলো কি আপনার ওই যে ফার্স্ট টাইমিস্টারে বা সেকেন্ড টাইমিস্টারে দেখা হয়, আর্লি স্টেজে। ইয়েস, আর্লি মানে স্টেজের জন্য। এমনিটি ফ্লুইডে কোনো ইনফ্লামেশন আছে না। হুম। অ্যামনিওসিনথেসিস আফটার 14 উইকস এর পরেই করা যায়, কারণ 13 উইকস থেকে অ্যামনিওটিক ফ্লুইড ডেভেলপ হওয়া শুরু করে, রিমেম্বার। কারণটা কি? কারণ 12 সপ্তাহে তোমার কিডনি ডেভেলপ হয়, এই জন্য। এরপর আসলে ভিটামিন বি 12 বা সায়ানোকোবালামিন, আরবিসি ম্যাচুরেশন। ভিটামিন বি 9 এবং 12টা কিন্তু একই রকম। ফাংশনিং অফ নার্ভাস সিস্টেম, মেনটেনেন্স অফ জিআই মিউকোসা। অভাবে কি হয়? পার্নিশিয়াস অ্যানিমিয়া, নিউরোলজিক্যাল ডিজেনারেশন, মাউথ সোর্স এটসেট্রা। মেইনলি অ্যানিমাল সোর্স। অলরেডি বলছি তোমাদের ভিটামিন বি 12 এর ব্যাপারে। মানে অ্যানিমাল সোর্স, মিল্ক, তারপরে এটার প্রয়োজন কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিকোয়ার্ড ফর অ্যাবজর্পশন, তারপরে ডেফিসিয়েন্সি লাইকলি ফলোড বাই গ্যাস্ট্রেক্টমি অ্যান্ড ইন ভেগান ভেজিটেরিয়ানস। ভাইটামিন সি, ভাইটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, এর আরেকটা নাম, এটা কিন্তু হিলিং ভাইটামিন। ভিটামিন সি কিন্তু হিলিং ভাইটামিন, এটা কিন্তু হিল করে। দেখবা, শুনে থাকবা কখনো এরকম যে ভাইরাল প্রবলেমে মেডিসিন কিন্তু খুব একটা কাজ করে না। ভাইরাল ডিজিজে বডি নিজেই ওইটার ফাইট করতে হবে। তো এই জন্য বলা হয়, আমি আমাদের আমাদের ইকরাম স্যার বলছিল যে তোমার ভাইটামিন সি আমাদের ভাইরাল ফিভার গুলোতে খুব কাজে দেয়। মানে প্রোটেক্টে সাহায্য করে, ভাইটামিন সি প্রোটেকশনে সাহায্য করে। এই জন্য করোনার সময় দেখেন ভাইটামিন সি খাওয়ার জন্য বলছি। ইয়েস। যে কোনো জ্বর, যে কোনো করোনার সময়। প্রবলেম গুলোতে আমার নিজেরও মনে হয় যে ভিটামিন সি ইনক্রিজ করা উচিত। রিকোয়ার্ড ফর কোলাজেন ফর্মেশন, মানে কোলাজেন মানে নিউ সেল ডেভেলপ করে আর কি। হ্যাঁ, তারপর অভাবে কি হয়? স্কারবি, ব্লিডিং গামস, পুয়ার উন্ড হিলিং, ইনক্রিজ ক্যাপিলারি ফ্র্যাজিলিটি এটসেট্রা। পাওয়া যায় কোথায়? সাইট্রাস ফুড, মেলনস, টমেটোস, ব্রোকলি এটসেট্রা। মোস্ট ইজিলি ডিস্ট্রয়িং, এবং হ্যাঁ, এটা খুব ইজিলি, একদম অল্প হিটেও তোমার এই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। এই জন্য টক জাতীয় মানে লেবু ব্যবহার করে কোনো খাবার রান্না করা উচিত না। তো আজকে এই পর্যন্তই পড়াই, কালকে মিনারেল শেষ হয়ে যাবে।
এই চ্যাপ্টার বেশি বড় না, অলরেডি ভালো ইয়েগুলো আগায় গেছি, এরপরে বেশি সময় লাগবে না। আর বাকি যেগুলো আছে অনেকগুলো তোমরা ধরতে পারো, কারণ অলরেডি হাইপার ক্যালেমিয়া হাইপোক্যালেমিয়া এগুলো সম্পর্কে বেশিরভাগই আইডিয়া আছে। তো আজকে